আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অপরূপ একটি দর্শনীয় স্থান। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সর্বশেষ ভূখণ্ড এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। ঢাকা থেকে সেন্ট মার্টিন আসতে হলে ঢাকার সায়দাবাদ, আরামবাগ এবং কলাবাগান থেকে এসি অথবা নন এসি বাসে টেকনাফ আসতে হয়। আবার বর্তমানে ঢাকা থেকে ট্রেন অথবা বাসে কক্সবাজার এসে কক্সবাজার থেকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট এসে তারপর সেন্ট মার্টিনের শিপে উঠতে হয়। বর্তমানে কক্সবাজারের নুনিয়াছড়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের শিপ ছাড়া হচ্ছে। আমাদের শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সীমান্তের নাফ নদীর মোহনা থেকে আমাদের শিপ এগিয়ে চলছে বঙ্গোপসাগরে, আর সাথে সঙ্গী হয়েছে শত শত গাংচিল। ঢাকা থেকে টেকনাফ জেটির দূরত্ব 483 কিলোমিটার, আর টেকনাফ জেটি থেকে সমুদ্র পথে সেন্ট মার্টিনের দূরত্ব 9 কিলোমিটার। কিন্তু মিয়ানমার সীমান্ত থেকে সেন্ট মার্টিনের দূরত্ব 8 কিলোমিটার, যার ফলশ্রুতিতে মাঝে মিয়ানমার সেন্ট মার্টিনকে তাদের নিজেদের ভূখণ্ড অংশ বলে দাবি করেছিল। টেকনাফ জেটি থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো, আর কক্সবাজার নুনিয়াছড়া জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগে প্রায় 6 ঘন্টার মতো। সেন্ট মার্টিন মূলত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। প্রায় 5000 বছর আগে এটি টেকনাফের ভূখণ্ডের একটি অংশ ছিল। পানির উচ্চতা বৃদ্ধির কারণে একটা পর্যায়ে এটি সমুদ্রে তলিয়ে যায়। $450 বছর আগে এই দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে। এরপরে ধীরে ধীরে এই দ্বীপের বাকি অংশগুলো জেগে ওঠে। প্রায় 250 বছর আগে এই দ্বীপটি আরব বণিকদের নজরে আসে। তারা যখন চট্টগ্রাম এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে বাণিজ্য করতে আসত, তখন তারা এইখানে যাত্রাবিরতি করত। তারা এর নাম দিয়েছিল জাজিরা। আরবি ভাষায় জাজিরা নামের অর্থ হচ্ছে দ্বীপ। পরে ধীরে ধীরে জাজিরা নামটি জিঞ্জিরা নামে পরিবর্তন হয়। প্রায় 1890 সালের দিকে বাঙালি এবং রাখাইনদের 13টি পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং তারা প্রচুর পরিমাণে নারিকেল গাছ রোপণ করে, যার ফলে এই অঞ্চলের নাম জিঞ্জিরা থেকে নারিকেল জিঞ্জিরায় রূপান্তরিত হয়। এই দ্বীপে বর্তমানে প্রায় 1.5 লক্ষেরও বেশি নারিকেল গাছ রয়েছে। এই দ্বীপটির আরও একটি নাম রয়েছে। এক সময় পর্তুগিজরা এই দ্বীপে এসেছিল এবং তারা এই দ্বীপের নাম দিয়েছিল দারদিউচি দ্বীপ। কালের বিবর্তনে এর নাম হয়েছে দারুচিনি দ্বীপ। এখন আসি সেন্ট মার্টিন নাম কেমন করে আসলো। 1900 সালের দিকে ব্রিটিশরা এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্গত করে তখন ভূমি জরিপের প্রধান মার্টিনের নাম অনুসারে এই দ্বীপের নাম করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। ধীরে ধীরে সেন্ট মার্টিন দৃষ্টিগোচর হতে লাগলো। সেন্ট মার্টিন দ্বীপ যেন অথই সমুদ্রের মাঝে একটি ফুটন্ত ফুল। 8 কিলোমিটারের এই দ্বীপটিতে 9টি গ্রাম আছে। এইখানকার মানুষরা তাদের সুবিধার জন্য এই দ্বীপটিকে 5টি আলাদা জোনে ভাগ করেছে। এই দ্বীপের উত্তর অংশে বলা হয় উত্তরপাড়া, এর পরের অংশকে বলা হয় গলাচিপা, তার পরের অংশকে বলা হয় মধ্যমপাড়া এবং পরের অংশকে বলা হয় দক্ষিণ পাড়া, যেখান থেকে সেন্ট মার্টিনের উৎপত্তি। এরপরে দক্ষিণ সাগরের মধ্য একটি অংশ রয়েছে, যার নাম হচ্ছে ছেড়া দ্বীপ। আমরা সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাটে পৌঁছে গিয়েছি।
শিপ থেকে নেমে আমরা জেটি ঘাটের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপের বাজারের দিকে। বাজার থেকে আমরা আমাদের পূর্বের বুকিংকৃত হোটেলের দিকে যাব। আমাদের হোটেলটি বিচ সংলগ্ন মনোরম একটি হোটেল। হোটেলের সামনে সারি সারি নারিকেল গাছ। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে। দিনের অপার সৌন্দর্যের সাথে সাথে সেন্ট মার্টিনের রাতের সৌন্দর্য কোনো অংশে কম নয়। রাতের দেখা মিলে ভিন্ন এক ইমেজের। আলো আঁধারির রাত্রের সেন্ট মার্টিনে গান বাজনা আনন্দ আড্ডার পাশাপাশি জমজমাট স্থানীয় বাজারের শুটকির দোকানগুলো। এইখানকার সমুদ্র থেকে ধরা নানা জাতের মাছের শুটকি পাওয়া যায় এইখানকার শুটকির দোকানগুলোতে। তার সাথে এইখানকার হোটেলগুলোতে রয়েছে নানা জাতের মাছের বারবিকিউর ব্যবস্থা। রাত্রে হোটেলের রুমগুলো প্রায় খালি পড়ে থাকে। এইখানে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুরা রাতের আধারে সমুদ্র পাড়ে বসে সমুদ্রের আছড়ে পড়া ঢেউর সাথে গড়ে তুলে মিতালি। ভোরের আলোতে সেন্ট মার্টিন আবার জেগে ওঠে তার অবারিত সৌন্দর্য নিয়ে। সেন্ট মার্টিন থেকে আমরা যাচ্ছি ছেড়া দ্বীপে। ভাটার সময় পায়ে হেঁটেই সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপ যাওয়া যায়, কিন্তু এখন জোয়ারের সময়, তাই আমরা ইঞ্জিলের বড় নৌকায় করে যাচ্ছি ছেড়া দ্বীপে। ছেড়া দ্বীপ সেন্ট মার্টিন থেকে কিছুটা বিচ্ছিন্ন, তাই স্থানীয়রা তার নাম দিয়েছে ছেড়াদিয়া দ্বীপ বা ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপটি পুরোপুরি প্রবালের উপর অবস্থিত, তবে ছেড়া দ্বীপে রয়েছে তিনটি অংশ। প্রথম অংশকে স্থানীয়রা বলে থাকে নির্জন দ্বীপ, দ্বিতীয় অংশটিকে স্থানীয়রা মাজন দ্বীপ বলে থাকে, আর তৃতীয় অংশ বা মূল অংশটিকে বলা হয় প্রবাল দ্বীপ। এই প্রবাল দ্বীপটি বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড। ছেড়া দ্বীপে কোনো বসতি নেই। চারদিকে নীল জল আর মাঝে কেয়া বনের অপরূপ সুন্দর এই দ্বীপটি।
ছেড়া দ্বীপ থেকে ফিরে আমরা সেন্ট মার্টিন থেকে বিদায় নিয়ে নীল সমুদ্র আর সীমান্তবর্তী মিয়ানমারের নৌযান দেখতে দেখতে ফিরছি আপন নিবাসে।